আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও হামলা করেছে ইরানের উপর। হতাহতের সংখ্যা বেড়ে ৫৭। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধে যা পায়নি, আলোচনায় তাই দাবি করেছে যুক্তরাষ্ট্র ইরান। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২১ গ্রামবাসী নিহত। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী শর্ত মেনে নেয়নি ইরান। চুক্তি অনুযায়ী সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবং সম্প্রতি এই সম্পর্কের টানাপোড়েন এক নতুন মাত্রা পেয়েছে, যেখানে আলোচনায় উঠে এসেছে যে যুদ্ধে যা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, তা এখন আলোচনার টেবিলে ইরানের কাছ থেকে আদায় করে নিতে চাইছে তারা। দীর্ঘ সময় ধরে চলা এই দুই দেশের স্নায়ুযুদ্ধ এখন কূটনৈতিক লড়াইয়ে রূপ নিয়েছে এবং বিশ্লেষকরা মনে করছেন যে ওয়াশিংটন অত্যন্ত সুকৌশলে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে, যা সরাসরি সংঘাতের মাধ্যমে সম্ভব হয়নি। এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, যেখানে দেখা যায় যে ইরানের উপর নানামুখী অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগ করেও তাদের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব পুরোপুরি খর্ব করা সম্ভব হয়নি। আর ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্র এখন তাদের নীতিতে পরিবর্তন এনেছে বলে ধারণা করা হচ্ছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনা বা টেবিল টক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এখানে প্রশ্ন থেকে যায় যে ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের এই উচ্চাভিলাষী দাবিগুলো মেনে নেবে কিনা। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই ধরনের আন্তর্জাতিক খবরের বিস্তারিত বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের ওপর এমন কিছু শর্ত চাপিয়ে দিতে চাইছে যা মূলত তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানে এবং যা আসলে কোনো সাধারণ দ্বিপাক্ষিক চুক্তির অংশ হতে পারে না। এই আলোচনার প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করছেন যে যুক্তরাষ্ট্র আসলে ইরানের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিতে আমূল পরিবর্তন আনতে চায়, যা তারা বিগত কয়েক দশকেও সরাসরি কোনো পদক্ষেপের মাধ্যমে করতে পারেনি। বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই পরিস্থিতিকে একটি বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে, যেখানে উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে এবং কোনো পক্ষই খুব সহজে ছাড় দিতে রাজি নয়। আসলে আন্তর্জাতিক কূটনীতিতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে যুদ্ধের চেয়ে আলোচনার মাধ্যমে বড় বড় সিদ্ধান্ত আদায় করে নেওয়া হয়েছে, কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি জটিল, কারণ এখানে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং তেলের বাজার নিয়ন্ত্রণের মতো স্পর্শকাতর বিষয়গুলো। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সম্প্রতি এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যেখানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ২১ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারিয়েছেন, যা পুরো অঞ্চলটিতে এক শোকের ছায়া এবং আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে বন্দুকধারীরা অতর্কিতভাবে গ্রামটিতে প্রবেশ করে এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করে, যার ফলে সাধারণ মানুষ নিজেদের জীবন বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই এই হিংস্রতার শিকার হন। নাইজেরিয়ার এই অঞ্চলটি দীর্ঘ সময় ধরেই বিভিন্ন ধরনের নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই ধরনের হামলা সেখানে প্রায়ই সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে, যা সত্যি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের বিষয়। আপনারা কি মনে করেন নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত, যাতে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে? আপনাদের মূল্যবান চিন্তাভাবনা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারীরা অত্যন্ত সুসংগঠিত ছিল এবং তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই পুরো গ্রামটিতে তছনছ করে দেয় এবং হামলার পর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়, যা স্থানীয় প্রশাসনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করার জন্য বড় ধরনের চিরুনি অভিযান শুরু হয়েছে বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
তবে সাধারণ মানুষের মধ্যে এখনও তীব্র আতঙ্ক বিরাজ করছে, কারণ তারা মনে করছেন যে এই ধরনের হামলা যে কোনো সময় আবারও হতে পারে, যদি না মূল হোতাদের আইনের আওতায় আনা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং নাইজেরিয়া সরকারকে সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সামনে কিছু শর্ত উপস্থাপন করা হয়েছে, যেগুলোকে ইরান অতিরিক্ত এবং উচ্চাকাঙ্ক্ষী হিসেবে অভিহিত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে, যা দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা এমন কোনো শর্ত মেনে নেবে না যা তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং যা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আসলে এই শর্তগুলোর মধ্যে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল যা ইরানের পারমাণবিক গবেষণার সীমা নির্ধারণ এবং তাদের আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা বলে, যা মূলত ইরানের জন্য মেনে নেওয়া অত্যন্ত কঠিন ছিল। এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে যে আসলে একটি পরাশক্তি রাষ্ট্র অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারে এবং এই ধরনের চাপের ফলাফল শেষ পর্যন্ত কোনো ইতিবাচক সমাধান নিয়ে আসতে পারে কিনা। আপনারা যারা এই ধরনের আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষণ পছন্দ করেন তারা আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন প্রকাশ করতে পারেন, এবং আপনি যদি মনে করেন যুক্তরাষ্ট্রের এই শর্তগুলো কি সত্যিই অযৌক্তিক ছিল, তবে সেটি আমাদের কমেন্ট করে জানান। তেহরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র আসলে আলোচনার নামে ইরানের হাত পা বেঁধে ফেলার চেষ্টা করছে, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রভাব বিস্তার করতে না পারে। অন্যদিকে ওয়াশিংটন দাবি করছে যে এই শর্তগুলো বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি এবং তারা এর থেকে পিছু হটবে না। এই বিপরীতমুখী অবস্থানের কারণে দীর্ঘ প্রতীক্ষিত কোনো চুক্তিতে পৌঁছানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে অনেক বিশ্লেষক ধারণা করছেন। এই পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে কোনো দ্বন্দ্বের প্রভাব সরাসরি এই অঞ্চলের দেশগুলোর ওপর পড়ে। ইরানের সাধারণ মানুষও এই বিষয়টিকে নিজেদের সম্মানের লড়াই হিসেবে দেখছে এবং তারা সরকারের এই অনড় অবস্থানকে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে। একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান সরকার তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান সৌদি আরবে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে, যা দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক নতুন মোড় নিয়ে এসেছে। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সামরিক দক্ষতা এবং জনবল ব্যবহার করে সৌদি আরবের আকাশসীমা এবং সীমান্ত রক্ষায় সহযোগিতা প্রদান করবে, যা দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ এবং কৌশলগত সম্পর্কের এক অনন্য উদাহরণ। ঐতিহাসিকভাবেই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বিদ্যমান এবং অতীতেও বিভিন্ন সংকটে পাকিস্তান তাদের সৈন্য এবং সরঞ্জাম পাঠিয়ে সৌদি আরবকে সহায়তা করেছে। এই নতুন পদক্ষেপটি মূলত আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে উভয় দেশই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে চায়। এই বড় সামরিক পরিবর্তন সম্পর্কে আপনার ধারণা কি? পাকিস্তান কি এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে? আমাদের কমেন্ট বক্সে আপনার অভিমত দিন। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই মোতায়েন শুধুমাত্র সামরিক মহড়া বা প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি এই অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকরী ভূমিকা পালন করবে। সৌদি আরব বর্তমানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য বিভিন্ন দেশের সাথে কাজ করছে এবং পাকিস্তানের সাথে এই চুক্তি তাদের সেই প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি একটি বড় কূটনৈতিক এবং সামরিক সাফল্য, কারণ এর মাধ্যমে তারা মুসলিম বিশ্বে তাদের গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা আরও একবার প্রমাণ করতে সক্ষম হল। তবে এই ধরনের সামরিক পদক্ষেপের ফলে আঞ্চলিক রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা বা পার্শ্ববর্তী দেশগুলো একে কিভাবে দেখবে তা নিয়ে কিছুটা বিতর্ক রয়েই গেছে। তা সত্ত্বেও উভয় দেশের সরকার দাবি করেছে যে এই চুক্তি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং এটি কোনো দেশের বিরুদ্ধে উস্কানি নয়, বরং আঞ্চলিক শান্তি রক্ষার একটি মাধ্যম। এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। যদি ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না।